ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি জিকে ক্লাসের 8 নম্বর ক্লাসটি করব। এর আগে 7টি ক্লাস করিয়েছি। তোমরা যারা চ্যানেলটিতে একদমই নতুন, তোমরা আমার চ্যানেলে যাবে এবং প্লেলিস্টে গিয়ে 7টি ক্লাস করে নেবে, ঠিক আছে? তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই সরকারি চাকরির প্রিপারেশনের জন্য আমার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জিকের জন্য, ঠিক আছে? তোমাদের অন্য কিছু করতে হবে না, আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে। তোমাদের আশা করছি যে কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের কোনো কোশ্চেনে অ্যান্সার বাঁধবে না, অবশ্যই তোমরা এর সলিউশন পেয়ে যাবে। তোমরা শুধু আমার ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটিতে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। সর্বপ্রথম দেখো যে কোশ্চেনটা বলেছে, পৃথিবীর ওজন 6697 ইন্টু 10⁻18 টন। পৃথিবীর ক্ষেত্রফল 51 লক্ষ 500 বর্গ কিমি। পৃথিবীর স্থলভাগ 14,89,50,800 বর্গ কিমি। পৃথিবীর স্থলভাগ 34,11,49,700 বর্গ কিমি। পৃথিবীর মেরুর বরাবর পরিধি 40,000 কিমি। পৃথিবীর বিষুবরেখা বরাবর পরিধি 40,067 কিমি। পৃথিবীর মেরু ব্যাস প্রায় 12,714 কিমি। পৃথিবীর বিষুব বরাবর ব্যাস প্রায় 12,757 কিমি। পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ 32.041 ফিট সেকেন্ড স্কোয়ার। মেইন রেডিয়াস 6,371 কিমি। পোলার রেডিয়াস 6,356.8 কিমি। উপরিতলের উষ্ণতা 88/5 সর্বনিম্ন সর্বোচ্চ ডিগ্রি সেন্টিগ্রেড। ঘূর্ণনের সময় 23,934 ঘন্টা। ঘূর্ণনের গতি 1670 কিমি/ঘন্টা। নিকটতম গ্রহ থেকে দূরত্ব 38 মিলিয়ন কিমি। শুক্র থেকে দূরত্ব। আয়তন পৃথিবীর 70.8% ভাগ জল এবং মাত্র 29.2% ভূখণ্ড। ঘনত্ব পৃথিবীর ঘনত্ব দেখো 10,800 কোটি ঘনকিমি। জলবায়ু পৃথিবীর 2 গোলার্ধের সর্ববৃহৎ 2 শীতল অঞ্চলকে মধ্যবর্তী 2 নাতিশীতোষ্ণ অঞ্চল মধ্যস্থায়ী উষ্ণ অঞ্চলকে পৃথক করে পৃথিবীর বিভিন্ন জলবায়ুর মণ্ডল তৈরি করেছে। এবার দেখো পৃথিবীর ভূত্বক সর্বোচ্চ শিখর এভারেস্ট পর্বত, যা 8,850 মিটার উচ্চ। সর্বনিম্ন স্থান ডেড সিতে 411 মিটার -1,349 ফিট সাগর পৃষ্ঠ থেকে নিম্ন স্থান। সবচেয়ে বৃহৎ খাত হলো মারিয়ানা ট্রেঞ্চ, 10,924 মিটার। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব অপসর 15,20,00,000 কিমি। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব অনুসর অবস্থান 14,70,00,000 কিমি। পৃথিবী থেকে সূর্য আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। পৃথিবীর আহিনী গতির পরিমাণ 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। পৃথিবীর পরিক্রমণ গতি সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবীর বার্ষিক গতির বেগ, পৃথিবীর সূর্য প্রদক্ষিণে বেগ 30 কিমি পার সেকেন্ড। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। পৃথিবীতে মহাদেশের সংখ্যা 7টি। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা 5টি। মোট সমুদ্র 137টি। পৃথিবীতে কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে? 20 কিমি পার সেকেন্ড। পৃথিবীর কক্ষতলের সঙ্গে হেলে থাকার পরিমাণ 66 ডিগ্রি কোণ করে হেলে থাকে। পৃথিবীর ঋতু বৈচিত্র্য দেখা যায় না নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিমি। পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস 3,475 কিমি। পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সময় 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.47 সেকেন্ড। চাঁদের দৈনিক তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিজ 10,660 মিটার। পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। বৃহত্তম মহাদেশ এশিয়া। ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। বৃহত্তম দেশ রাশিয়া। ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। বৃহত্তম সাগর, বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। ক্ষুদ্রতম মহাসাগর সুমেরু মহাসাগর। উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট। দীর্ঘতম নদী নীলনদ। বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। মানুষের গড় আয়ুষ্কাল 67.2 বছর। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান তৃতীয়। আকৃতিতে সৌরজগতে পৃথিবীর স্থান পঞ্চম।
পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,371 কিমি। চাঁদের দিন ও রাত্রি মোট সময় পৃথিবীর 14 দিনের সমান। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমেড। সৌরজগতের যে দুটি গ্রহের মাঝে পৃথিবী আছে শুক্র ও মঙ্গল। সৌরজগতের উজ্জ্বলতম ক্ষুদ্রগ্রহ অ্যাস্ট্রয়েড ভেস্তা। সৌরজগতের কম ঘনত্ব সম্পন্ন গ্রহ শনি। আকর্ষণ ক্ষমতাধারী সবচেয়ে শক্তিশালী গ্রহ বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গোলা আয়ো মঙ্গল গ্রহের উপগ্রহ। সৌরজগতের সর্বাপেক্ষা ঘনত্বযুক্ত উপগ্রহ টাইটান। সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ বুধ। বিভিন্ন প্রকার শিলা রূপান্তর। আগ্নেয় শিলা গ্রানাইট পেগমাইট নিচে রূপান্তরিত হয়। রায়োলাইট ট্যালোরাইট পেরিডোটাইট নিচে রূপান্তরিত হয়। ব্যাসল্ট কিসে হয়? অ্যাম্ফিবোলাইট। পাললিক শিলা কয়লা কিসে রূপান্তরিত হয়? গ্রাফাইটে। চুনাপাথর কিসে রূপান্তরিত হয়? মার্বেলে। ঠিক আছে। কাদা পাথর বা শেল সিস্ট বা স্লেট ফিলাইটে রূপান্তরিত হয়। বেলে পাথর কিসে রূপান্তরিত হয়? কোয়ার্টজাইট। এবার দেখো বিভিন্ন প্রাকৃতিক কার্যের ফলে গঠিত ভূমিরূপ। উচ্চ পার্বত্য প্রবাহ প্রধানত ক্ষয়কার্য। আই ও ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, কাসকেড, ক্যানিয়ন, ক্যাটারাক্ট, র্যাপিডস, কর্তিত শৈলশিরা, পুলিশঙ্ক, মন্থুকব প্রভৃতি। মধ্য সমভূমি প্রবাহ প্রধানত বহন ও সঞ্চয় কার্য। প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ, অগভীর ও চওড়া নদী উপত্যকা, চড়া নদীবাঁধ, মিয়েন্ডার, অশ্বক্ষরাকৃতি হ্রদ, বিলম্বিত সঙ্গম, নদী মঞ্চ প্রভৃতি। নিম্ন গতি ও বদ্বীপ প্রবাহ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, ব্যাপক নদীবাঁধ, অশ্বক্ষরাকৃতি হ্রদ, চড়া দ্বীপ, বদ্বীপ, খাড়ি প্রভৃতি। এবার দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ক্ষয়কার্যের ফলে করি বা সার্ক, আরেত, পিরামিড চূড়া আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, রসে মতানো, ঢিলা ও পুচ্ছ, কর্তিত অবিক্ষিপ্তাংশ, হিমশিরি, পার্বতরেখা, হোয়েলবার্গ ফিয়াট। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। পর্বত পরিভাগে কেম গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, অবিন্যস্ত গ্রাবরেখা, রোজেনার গ্রাবরেখা প্রভৃতি। পর্বতের নিম্নাংশ পাদদেশে আগামুখ, বোল্ডার ব্লকে অস্কার, ডামলিন ইত্যাদি। এখান থেকে কোশ্চেন পরীক্ষায় হয় যেমন ভূমিরূপ, পর্বত, উৎপত্তির কারণ, পাত সঞ্চালন। ঠিক আছে। উপরিভাগ ভঙ্গিল পর্বত, যদি বলে একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ হিমালয়, আল্পস, রকি, আন্দিজ। তারপরে পর্বত ভূ আলোড়ন, স্তূপ পর্বত, স্তূপ পর্বতের উদাহরণ যদি বলে সাতপুরা, ভোজ, ব্ল্যাক ফরেস্ট। তারপরে হচ্ছে মহি ভাবক, আগ্নেয় পর্বত, যদি আগ্নেয় পর্বত জাপানে ফুজিয়ামা, পোপো, ভিসুভিয়াস। ভিসুভিয়াস হচ্ছে ইতালিতে অবস্থিত। ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং উপরিভাগ ক্ষয়জাত আরাবল্লী বিন্দু। যদি একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ আরাবল্লী, আগ্নেয় পর্বতের উদাহরণ ফুজিয়ামা, ইতালি ভিসুভিয়াস, স্তূপ পর্বতের উদাহরণ সাতপুরা, আর ভঙ্গিল পর্বতের উদাহরণ হিমালয়, রকি, আন্দিজ ইত্যাদি। এবার দেখো মালভূমি। উৎপত্তির কারণ পাত সঞ্চালন। উপরিভাগ মহাদেশীয়, দাক্ষিণাত্য মালভূমি, শিল্ড মালভূমি, লরেন্সীয় মালভূমি। ভূ আন্দোলন, উৎপত্তির কারণ হচ্ছে ভূ আন্দোলন। উপরিভাগ পর্বতবেষ্টিত মালভূমি, তিব্বতের মালভূমি। লাভা মালভূমি, ডেকানট্রপ মালভূমি। ব্যবচ্ছন্ন মালভূমির উদাহরণ কর্ণাটক মালভূমি। ক্ষয় সাধন, অবশিষ্ট মালভূমি, ফিজেল্ট মালভূমি। অধিতাক্ষ, মিশরের সিনাই উপদ্বীপ। এবার দেখো ভারতের উল্লেখযোগ্য নদ নদীর উৎস, পতন উপনদী। যেমন প্রথম যে নদীর নাম গঙ্গা, উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহ, দৈর্ঘ্য 2525 কিমি, পতনস্থল বঙ্গোপসাগর। উপনদী, গঙ্গা নদীর উপনদী যমুনা, গোমতী, ঘরঘরা, কুশি, গণ্ডক। গঙ্গা নদীর পর দেখো গোদাবরী নদী। উৎসস্থল ত্রিম্বক পর্বত, দৈর্ঘ্য প্রায় 1400 কিমি, পতনস্থল বঙ্গোপসাগর। উপনদী প্রাণহিতা, ইন্দ্রাবতী, মঞ্জিরা। কাবেরী নদী, ব্রহ্মগিরি, উৎসস্থল দৈর্ঘ্য প্রায় 805 কিমি, পতনস্থল বঙ্গোপসাগর। উপনদী হিমাবতী, বেদবতী, সিমোসা, ভবানী। এবার দেখো মহানদী, সিয়াওয়ারা উচ্চভূমি, দৈর্ঘ্য প্রায় 800 কিমি, পতনস্থল বঙ্গোপসাগর। উপনদী হাঁসতা, মান্দ, হিব। তাপ্তি নদী, উৎসস্থল মহাদেব পর্বত, দৈর্ঘ্য প্রায় 725, পতনস্থল কাম্বে উপসাগর। উপনদী পূর্ণা। নর্মদা নদী, উৎসস্থল অমরকণ্টক শৃঙ্গ, দৈর্ঘ্য প্রায় 1300, পতনস্থল কম্বে উপসাগর। ব্রহ্মপুত্র নদী, উৎপত্তিস্থল চেমায়ং দং হিমবাহ, দৈর্ঘ্য প্রায় 2700, পতনস্থল বঙ্গোপসাগর।
এবার দেখো সিন্ধু নদী সিনকাবা নামক উষ্ণ প্রসবস্থল, দৈর্ঘ্য প্রায় 2800, পতনস্থল আরব সাগর, উপনদী বিপাশা, বেতাস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্র। এবার দেখো লুনি নদীর উৎসস্থল আনা সাগর, দৈর্ঘ্য প্রায় 405 কিমি, 450 কিমি, কচ্ছেরন উপসাগরের পতনস্থল, উপনদী নেই। তারপরে হচ্ছে সুবর্ণরেখা উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমি, দৈর্ঘ্য 477 কিমি, বঙ্গোপসাগরের পতনস্থল, উপনদী কাঞ্চি, কারফারি, খড়গায়। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ঝিলাম নদী, পাহাড় থেকে উৎপত্তিস্থল, এর কোনো উপনদী নয়। তারপরে মাহিউ নদী বিন্দু পর্বত থেকে উৎপত্তিস্থল, দৈর্ঘ্য 382 কিমি, কম বঙ্গোপসাগর পড়েছে। তারপরে ইম্পর্টেন্ট যমুনা নদী, যমুনোত্রী হিমালয় থেকে উৎপত্তি, দৈর্ঘ্য 1300, এর উপনদী গিরি, চম্বল, বেতোয়া। আর একটা ভেরি ইম্পর্টেন্ট দামোদর নদী, খামারপোত সিংহ থেকে উৎপত্তি, দৈর্ঘ্য 541, ও হুগলি নদীতে মিশেছে, বরাকর উপনদী। তারপর হচ্ছে তিস্তা নদীর দৈর্ঘ্য, তিস্তা নদী পায়ু হেনরি হিমালয় থেকে উৎপত্তি, দৈর্ঘ্য 390, ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন, রঙ্গিত, রজনী, খেল, গিয়েশ, কর্ণাইর উপনদী। এবার দেখো বিভিন্ন শ্রেণীর হ্রদের দৃষ্টান্ত। পৃথিবীর দীর্ঘতম হ্রদ আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ লাদাখের প্যাংগং হ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ দৌপত, কৃত্রিম উপায়ে সৃষ্ট হ্রদ চম্বল নদীর রানা প্রতাপ সাগর, ভাকরা বাঁধের গোবিন্দ সাগর, লবণাক্ত জলের হ্রদ ভারতের সম্বর, পুষ্কর, মধ্য এশিয়ার মরুসাগর, ইউরোপের কাস্পিয়ান সাগর, আরব সাগর, আফ্রিকার চাল। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত সুপরিয়র, 31,800 বর্গ কিমি। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত যুক্ত হ্রদ মরুসাগর। পৃথিবীর নিম্নতম হ্রদ জর্ডন ও ইসরায়েল সীমান্তে অবস্থিত মরুসাগর সমুদ্র সমতল থেকে 396 মিটার নিচে অবস্থিত। অবনমনের ফলে গঠিত হ্রদ উলার হ্রদ। অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভা আবদ্ধ হ্রদ মহারাষ্ট্রের লোনার হ্রদ। অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভা আবদ্ধ হ্রদ জর্ডান উপত্যকার গ্যালিলি হ্রদ। অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদ আইসল্যান্ডের মাই ভত্ন হ্রদ। বদ্বীপ হ্রদ হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ মধ্যবর্তী কোলের হ্রদ। পোলাজি কাশ হ্রদ চুনাপাথর ও ডালোমাইট যুক্ত অঞ্চল, যুগোস্লাভিয়ার স্কুটারি হ্রদ। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ রাজস্থানের সম্বর দিদওয়ানা উচ্চমল। নদীতে ভাসমান উদ্ভিদ দ্বারা সৃষ্ট হ্রদ নীলনদের ষাট জলাভূমি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ হেমকুণ্ড ও রূপকুণ্ড। এবার দেখো বিভিন্ন শ্রেণীর পর্বতের উদাহরণ। পর্বতের শ্রেণী ক্ষয়জাত পর্বত, উদাহরণ আরাবল্লী, পরেশনাথ, পূর্বঘাট, পশ্চিমঘাট, অবস্থান ভারত। সঞ্চয়জাত পর্বত, উদাহরণ ফুজিয়ামা, ভেসুভিয়াস, জাপান ও ইতালি। ভঙ্গিল পর্বত, হিমালয়, আল্পস, এশিয়ার ইউরোপ মহাদেশ। স্তূপ পর্বত, ব্ল্যাক ফরেস্ট, নীলগিরি, জার্মানি, ভারত। তো বন্ধুরা, এই ছিল তপতী পাবলিকেশন এবং মৌসুম মজুমদারের সম্পাদনায় জিকে ক্লাসের 8 নম্বর ক্লাস। আজকে যে ক্লাসটা ছিল মূলত ভূগোল বিষয়। এবার থেকে মূলত ভূগোল বিষয় থেকে ক্লাসগুলো করানো হবে। ভূগোল শেষ হয়ে গেলে শুরু করবে ইতিহাস। এভাবেই ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।